আসসালামু আলাইকুম। জবস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি পশ্চিমাঞ্চল রংপুর থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন। এখানে যে প্রথমটি রয়েছে পদের নাম, সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটির গ্রেড নাম্বার 14 এবং পদের সংখ্যা 5টি। এক্ষেত্রে আপনার আবেদনের যোগ্যতা যেটি রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। পিএলআই অ্যাকাউন্টেন্ট গ্রেড 18, এখানে পদ সংখ্যা 8টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। পিএল অ্যাকাউন্টেন্ট গ্রেড 15, এখানে পদ সংখ্যা 60টি। এক্ষেত্রে আপনাকে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি গ্রেড 16 একটি জব। এখানে পদ সংখ্যা 3টি। এক্ষেত্রে আপনার আবেদনের যোগ্যতা যেটি রয়েছে এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারে আপনাকে দক্ষ হতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পিএলআই। এটি গ্রেড 16 একটি জব। এখানে পদ সংখ্যা 23টি। এক্ষেত্রে আপনাকে এইচএসসি পাস হতে হবে। ড্রাইভার হালকা, এখানে গ্রেড 16, এখানে পদ সংখ্যা 1টি। এক্ষেত্রে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং অবশ্যই আপনাকে হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে অফিস সহায়ক গ্রেড 16, এখানে পদ সংখ্যা 6টি। এক্ষেত্রে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে আছে পরিচ্ছন্নতা কর্মী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে http:/plwc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 27/2/2025 থেকে সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 25/3/2025 তারিখ সময় বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে আপনাকে আবেদন করার পরে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং 72 ঘন্টার ভিতরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে, না হলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণভাবে গৃহীত হবে না। পরীক্ষার্থীকে অবশ্যই রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল, আপলোডের সাইজ হবে ছবির সাইজ 100 কিলোবাইট, স্বাক্ষরের সাইজ হবে 60 কিলোবাইট। বিস্তারিত একটু দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে নিয়োগ বিজ্ঞপ্তিটির পিডিএফ আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে হবে। 2টি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। সকল গ্রেডের নাগরিকদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জন্য পরীক্ষার অফারের যোগ্য মোট ফি 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা 72 ঘন্টার ভিতরে অবশ্যই জমা দিতে হবে। এক্ষেত্রে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে PLIWC স্পেস ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পরে আপনি কি ইউজার আইডি পাবেন এবং এটি সেন্ড করবেন 16222 নম্বরে। ফিরতি এসএমএসটি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে PLIWC, অর্থাৎ আপনি আবেদনটি করতে আগ্রহী আছেন, তারপর ইয়েস দিবেন। একটি পিন নাম্বার দেওয়া হবে আপনাকে ফিরতি এসএমএস এ, সেটি দেওয়ার পরে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে আপনাকে আবেদনের নিশ্চিতভাবে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হবে। আমাদের চ্যানেলটি জব সংক্রান্ত চ্যানেল, চাকরির সকল বিজ্ঞপ্তি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।